আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এই উক্তিটিকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল গঠন করার পরে ঠিক 8 দিন পরে জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। কারণ তিনি সমতাকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে পুরুষের পাশাপাশি নারীরও দরকার, একটা দেশ চালানোর জন্য, সংসার পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য দরকার। যে নারীরা আমরা শুধু সংসারে রান্নাবান্না করতাম, আমরা বাচ্চাদের জন্য স্কুলে যেতাম আসতাম এবং অলস দুপুর ঘুমিয়ে কাটাতাম, সেই ঘুমন্ত নারী সমাজকে জাগ্রত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাইরে এনেছিলেন যে নারীরা আপনারা আসুন, আপনারা শুধু পরিবারের জন্য অপরিহার্য নন, আপনারা দেশের জন্য অপরিহার্য। তাই তিনি প্রত্যেকটা সেক্টরে কিন্তু নারীদের যে অপরিহার্য করে তুলেছিলেন। তিনি আকাশপথ, স্থলপথ, জলপথ প্রত্যেকটা জায়গায় তিনি অডিটর জেনারেল নিয়োগ করেছিলেন। বিভিন্ন পেশায়, বিশেষ করে পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় তিনি নারীদেরকে বসিয়েছিলেন। তিনি জানতেন যে নারীরাই পুলিশের হাতকে শক্তিশালী করবে। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, যিনি সৃষ্টি করেছিলেন এই জাতীয়তাবাদী মহিলা দলকে। শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যিনি এই যে আমাদের প্রতিষ্ঠা 47 বছরের কোনো দিনও কোনো কিছুতে তিনি আপোষ করেন নাই কোনো অন্যায়ের বিরুদ্ধে। তার আপোষহীন যে নীতি, এই স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলনে যে তিনি আপোষহীন ভূমিকা রেখেছিলেন, সেই নীতি কিন্তু বহির্বিশ্বে অনেকেই অনুসরণ এবং অনুকরণ করেন। সেই নেত্রী যার হাত ধরে আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে আমরা এসেছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি নারীদেরকে বলেন আপনারা শুধু নারী নন, আপনারা ঘরের আলো, আপনারা সমাজের আলো, আপনারা দেশের আলো। যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি, ভবিষ্যতে রাজনীতি করব ইনশাআল্লাহ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডক্টর আমেনা রহমানকে, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বেগম সারোয়ারি রহমানকে, এরপরে আছেন আমাদের খুরশিদ জাহান হক চকলেট আপা, আমাদের রাবেয়া সিরাজ আপা, এবং এই বিগত 47 বছরে যে সমস্ত নারী নেতৃত্ব দিয়েছেন আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে, স্ব জায়গা থেকে এই নারী নেতৃত্বকে আলোকিত করেছেন, তাদের সকলকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় বোনেরা, আমরা সবসময় যুদ্ধ করি, আমরা বলি যে আমরা রাজপথে আছি, আমরা পুরুষের পাশাপাশি কিন্তু পুরুষের হাতকেই শক্তিশালী করি, কিন্তু পুরুষের কাছে আমরা সবসময় অবহেলিত। কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদেরকে কিন্তু এনেছিলেন এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে। এই যে আজকে উন্নয়নের যে চাবিকাঠি গার্মেন্টস শিল্প, সেখানে কিন্তু নারীর অবদান। তিনি রাজনৈতিক, প্রশাসনিক, পারিবারিক প্রত্যেকটি সেক্টরে নারীদেরকে মূল্যায়ন করেছিলেন। তিনি তার 19 দফার 11তম দফায় বলেছিলেন নারীদের কথা। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে বলেছিলেন নারীদের কথা। তিনি এক রক্ষণশীল নারী সমাজকে জাগ্রত করে সেই নারীদেরকে বিকশিত করেছেন। আর আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফার 24তম দফায় বলেছেন নারীদের কথা।